হাই, গুড মর্নিং। এখন হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত্রে। ভীষণ একটা ভালো ওয়েদার, আমার তো খুব ভালো লাগে। আর এত উপর থেকে বৃষ্টি দেখতে আমি তো খুব ওয়েট করছিলাম যে কবে বৃষ্টিটা হবে। বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে, তো সারাদিন বৃষ্টি দেখেই কেটে যাচ্ছিল। আজকে এসছিলাম মন্দিরে, আজ মন্দিরে এসছিলাম একটা কারণে। আমরা 2024, 25, 26 তিনটে বছরই খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। 2024-এ আমার শাশুড়ি মায়ের ব্রেন স্ট্রোক হয়ে যায়। তারপরে 2024 থেকেই সন্তায় প্রায় কলকাতা দিল্লি যাওয়া আসা করে। পুরো 24টা আমি দিল্লিতে একাই থেকেছি। আর হারিয়ানে হাসপাতাল, আমার শ্বশুরমশাইয়ের অপারেশন হাসপাতাল, সব মিলিয়ে এত খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটেছি। দুটো বাড়ি শিফট করতে হয়েছিল 1 মাসের 2 মাসের মধ্যে। কিভাবে যে দিনগুলো কাটিয়েছি, তার মধ্যে বাচ্চা স্কুল শিফটিং, অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি। আর সব সমস্যার সমাধান তো নেই, থাকে না। তো এই বছর যেটা হয়েছে, মামুনি চলে গেল। আর তারপরেই যেটা হয়েছে, সন্তানের একটা তো ভালো প্রমোশন হয়েছিল, যেটা আমরা চাইছিলাম, মানে অত ভালোও চাইনি, বাট হয়ে গেছিলো। আর ওর না, যেটা আমরা চাইছিলাম যে একটা ভালো যে স্যালারিটা আশা করছিলাম, তো ওটা হয়ে গেছে। তো ওটাতে আমরা খুব খুশি। সন্তাই ফোন করেছিলাম, সন্তাকে বললাম আজকে রাতে ডিনার কিন্তু বাইরেই করব। তো সন্তায় অফিস থেকে আসার পরে আমি, সন্তায়, আরিয়ান চলে গেছিলাম বাইরে ডিনার করার জন্য। আর এখানে একটা কালী মন্দির আছে, ওখানে ঠাকুরকে থ্যাংক ইউ বলার জন্য, একটু ঠাকুরকে প্রণাম করার জন্য। আর যেহেতু আমরা এক বছর পুজো করতে পারবো না, আর ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে পারবো না, একটু সব কিছু থেকে দূরে থাকতে হবে। তো পুজো দিলাম না, শুধু ঠাকুরকে প্রণাম করে আমরা ডিনার করতে চলে এসেছিলাম। এখানে কফি হাউস আছে, ওখানে সামনাসামনি করে নিলাম। তারপরের দিন, এটা তার পরের দিনের ভিডিও, আমি পরের দিনে এখান থেকে দেখছিলাম যে মন্দিরটা সাজানো হয়েছে, সকাল থেকে ফুল দিয়ে সাজানো হয়েছে, কীর্তন হচ্ছে, তো পুজো হচ্ছে। আমি তো ভাবছি কি হচ্ছে, আর নন বেঙ্গলিতে যে কী পুজো করে আমি বুঝে উঠতে পারি না। তো আমি বললাম, সন্তাকে বললাম কী হচ্ছে এটা? তারপরে যখন নিচে গেলাম, বললো যে এখানে মন্দির প্রতিষ্ঠার দিবস আজকে এখানে খাওয়া দাওয়া হবে, এখানে খাওয়া দাওয়া করবেন, আর এখানে অনুষ্ঠান হবে। তো আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, আমাদের ইচ্ছে ছিল একটু বাইরেই খাবো। সেদিনে তো ভালোভাবে খেতে পারিনি, কি চাউমিন খেলাম, ভালো লাগেনি খেতে। তবে তো ঠিক করলাম, ঠিক আছে, এটা তো পুজোর ব্যাপার নেই, এটা তো জাস্ট মজা, মানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া আনন্দ, তো সেহেতু আমরা খেতে পারবো। তো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে এখানে আমরা অনুষ্ঠান দেখলাম, খাওয়া দাওয়া করলাম। ভিডিও আমি নিইনি। আর আমাদের এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর, আর যেহেতু বৃষ্টি পড়ছে, এখন বর্ষাকাল, তাতে আরও বেশি সুন্দর লাগছে। আর এই বর্ষাকাল এলে যে একটা হয়, সবুজ, চারদিকে সবুজ সবুজ হয়ে যায়, সেটাও সুন্দর লাগছে। দিল্লিতে আমি সেকেন্ড যে বাড়িটা নিয়েছিলাম, ওখান থেকে বৃষ্টি দেখার খুব ইচ্ছে ছিল, বাট ওটা হয়নি। এখানে আসার পর আমি ওয়েট করছিলাম যে কখন এতটা উপর থেকে আমি ভিডিও, মানে করবো, ওই বৃষ্টি দেখবো। তো বৃষ্টি দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এত বড় ব্যালকনিটা, ভেবেছি এখানে একটা দোলনা লাগিয়ে দেবো, তাহলে বেশ বসে বৃষ্টি দেখতে পারবো, চা খেতে পারবো, কফি খেতে পারবো, তো বেশ মজা হবে। রাতের উপর থেকে না ভিউটা এত ভালো ভিউ আসে। এই দেখো আমার তুলসী গাছ, এখানে আমি একটা তুলসী গাছ লাগিয়েছি। ও মানে এখানে যারা ছিল তারা এটা তুলসী গাছ বানিয়েছিল। আমি যখন এলাম দেখলাম যে এটা তুলসী গাছটা মরে গেছে, জল টল পায়নি ঠিকঠাক করে, মারা গেছে। তো আমি তারপরে এই তুলসী গাছটাকে লাগিয়েছি। তো আরিয়ান প্রতিদিন তুলসী গাছের জল দেয়। আর আমার এই মন্দিরটা দেখতে বেশি ভালো লাগে। সন্তায় যখন অফিস থেকে এসছে 10টার সময়, আমি বললাম চলো, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো সন্তায় বললো ঠিক আছে। মারাইন ড্রাইভে চলে গেছিলাম, আমাদের এখানে অনেক আইসক্রিম পার্লার আছে। তো এই দোকানটাতে কোনোদিন ট্রাই করিনি, আজকে ট্রাই করলাম। একটা ব্রাউনি আছে, তার সাথে চকলেট গরম করে ঢেলে দিয়েছে, আর চকো চিপস দিয়েছে, অসম্ভব সুন্দর খেতে ছিল। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। আর আমরা এনজয় করি আইসক্রিম অ্যান্ড ব্রাউনি।